আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আতিকুর রহমান, দরদি পাটি কিংবা পাচ্ছ মিয়া? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার আতিক ভাই? আরে মিয়া, তোমার মোবাইলে ঢুকেই না। ভিটিআরে ব্যস্ত ছিলাম তো, তাই মোবাইল বন্ধ রেখেছিলাম। তা কি ব্যাপার আতিক ভাই? আরে মিয়া, পাইছোটা কি? গোয়ালের ঘাস খাও না, খাও পরের বাগানে ঢুকা। হ্যাঁ, 7 সাগর আর 13 নদীর পার থেকে লোকজন আমায় সাক্ষাৎকার নাও। হ্যাঁ, আরে মিয়া, আমাদের দিকে নজর দাও। আরে মিয়া, তোমার বাপ ভাই আর চেনে? হ্যাঁ, তারা ভারত কি চাষ করলো? তারা কত উন্নতি করছে? হ্যাঁ, আমাকে প্রিয় দেশ, আমাকে ভাই, আরে তাদের কারো সাক্ষাৎকার নেতা। হ্যাঁ, পাবলিক উপকৃত হইতো, আমরা কিছু শিখবার পারতাম। তাছাড়া তাদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি তো একই। হ্যাঁ, নাকি বলো? তৌহিদি সংস্কৃতি আর মুশরিকি সংস্কৃতি এক হয় কি করে? যাকগে, তাদের কোন স্টারের সাক্ষাৎকারও নেব। আরে মিয়া, তুমি আমার মহল্লার বলা। হ্যাঁ, আমার দিকে চোখ পড়ে না? আরে 35 বছর ধরে রাজনীতি করতেছি মিয়া। শোনো, সামনে ইলেকশন। আরে এই সময় যদি আমাকে মতো নেতাদের কথা পাবলিকের সামনে তুলে না ধরো, আর ওইসব আলতু ফালতু নেতাদের কথা যদি পাবলিকের সামনে তুলে ধরো, তাহলে কি এই দেশ থাকবো? হ্যাঁ, এই দেশ মৌলবাদী হয়ে যাবো না? বিদেশি সাহায্য আসা বন্ধ হয়ে যাবো। হ্যাঁ, তখন এই দেশ হইব আফগানিস্তান, ইরাক। ইরাক কোনো মৌলবাদী দেশ ছিল না, আর মৌলবাদ কথাটা ইসলামের বেলায় খাটে না, ওটা খ্রিস্ট ধর্মের ব্যাপার। যাকগে, আমি আপনার আগামীকালই সাক্ষাৎকারের ব্যবস্থা করছি। পোষাইতে পোষাইতে দেশটাকে বিদেশি প্রভুদের কাছে পোষ মানাইয়া দিছেন, আর পোষায়েন না। শোনেন জি, ঠিক আছে, কাল আপনার অফিসে হাজির হব ইনশাআল্লাহ, ঠিক সকাল 10টায়। খতরনাক। আরে আমরা যারা লক্ষ লক্ষ মানুষ রাজনীতির পেশা হিসেবে লইছি, ওরা ক্ষমতায় যাবে পারলে অঙ্গ রুজি রোজগার সব শেষ। ওই গুড্ডু বস, মাফির জাপ। টিভিতে আমার চেহারা বি যাইব যাতা কথা। হ্যাঁ, লন্ডে থেকে কোটটা ছাড়া লই আয়। বস, আপনি ওই বিশেষ পোশাকটা পরে টিভিতে যায় না। দলের কিছু লোক খুশি হইব ঠিকই, কিন্তু দেশের সব মুসলমানরা জানে এই দলটা ইসলাম বিরোধী। আপনি বরং মুসলমান সাইজা টিভিতে যান। হ্যাঁ, মুসলমান সাইজা মানে? আরে মিয়া, আমি তো মুসলমানই। ও তো নামই বস, এই আপনার চেহারা সুরত মুসলমান মনে হয়, এমন ভাবে টিভিতে হাজির হন। ঠিকই কইছস বস, আরেকটা কথা। কইয়া ফেলা। গরিব মানুষের পটানোর লিগা আমাকে ওই দরদি পার্টির অফিসটা ঠিকই আছে, কিন্তু আপনার টিভি সাক্ষাৎকার তো দেশ বিদেশের মানুষ দেখবো। তাতে কি হয়েছে? কইতেছিলাম বস, এই আপনার ওই সাক্ষাৎকার অনুষ্ঠানটা আপনার ওই বড় লোকই অফিসে করলে কেমন হয়? এই গুড্ডু, তুইও তো ঠিক কথাই কইছস। শোন, পেপারে বিজ্ঞাপন দে, যাতে জনগণ আমাকে সাক্ষাৎকার দেখে, যাতে জনগণ আমাকে তেজ বোঝে। আপনার প্রস্তাবনা খুব ভালো লাগে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আরে দেখ দেখ, চিনিস না কি? আরে এই যে রফিকুল ইসলাম, আইসিটিভির সাংবাদিক, চমৎকার উপস্থাপনা করেন। একটা অটোগ্রাফ প্লিজ। আপনি বঙ্গবাজারে মার্কেট করেন? আপনার তো মার্কেট করার কথা ছিল বসুন্ধরা শপিং সিটিতে। দেশের 90% মানুষ যেখানে অভাবী, সেখানে অত দামি মার্কেটে অত প্রগতিশীল এখনো হতে পারে। থ্যাংক ইউ। চাচা, কে খালি জ্বালাতন করে?
চাচা, এই নেন কিছু কাপড় চোপড়, গ্রামের বাড়িতে আপনার ছেলে মেয়েদের জন্য পাঠিয়ে দেন। আর কাঁচামালের ব্যবসা করার কথা বলেছিলেন না, এই নেন কিছু টাকা। চেষ্টা করেন, আল্লাহ সহায় হবে। আল্লাহ তোমার উপর রহম করুক বাবা। আমি আমি তোমার ঋণ কেমনে শোধ করুম বাবা? এই ঋণ না চাচা, আপনাকে শোধ করতে হবে না, আল্লাহর কাছে দোয়া করবেন। আর শোনেন, নামাজ পড়বেন, আজান দিলে যে কোনো মসজিদে গিয়েই জামাতের সহিত নামাজ আদায় করবেন। আর আল্লাহর আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন, মানুষকে ইসলামের পথে ডাকবেন। দেখবেন আল্লাহ আপনার দুঃখ দুর্দশা দূর করে দিবে ইনশাআল্লাহ। মুসলমান হইয়া এই জাহিলি যুগে মানুষে আল্লাহর পথে কোনোদিন ডাকি নাই, গুনাহ করছি, তওবা করছি। আল্লাহ, তুমি আমার সারা জীবনের গুনাহ মাফ কইরা দাও বাবা। তুমি আমার চোখ খুইলা দিছো। আমি আর মুসলমান নাম লইয়া আর কোনদিন অমুসলমান থাকুম না। আল্লাহ তুমি কবুল করো। আমিন। এই নাও, পেট ভরে খাও দাদু, না খেলে কি শক্তি বাড়ে? তোর বাপ তো মাছ কেনে না মুন্না, গোশও কেনে না, বড় বিক্রি বোন তোর বাপ। কেনে বড় চাচু? এই তো গতকালই তারপর ট্যাংরা মাছ এনেছিল। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসেছিস বাবা? ও, তোমরা দাদুকে জ্বালাতন করছো? ছোট চাচু, আব্বুরা তোমাকে কৃপণ বলেছে। ও, বড় ভাই কিছু বললে আই ডোন্ট মাইন্ড, বুঝলি? আব্বা, এই তোমার চশমা নাও, আর এই তোমার যায় না। দেখি দেখি দেখি। মুন্না, এই তোমার গেঞ্জি, সাত তোমার নাম ফতুয়া, আর মাসুদ তোমার এর মধ্যে শার্ট আছে বাবা, নাও। সব বঙ্গ মার্কেটের। সবাই বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলো বাবা, একটু রেস্ট নিয়ে পড়তে বলি। এসো বাবা, এসো এসো। সাত, তাড়াতাড়ি এসো বাবা। সব বঙ্গ মার্কেটের, অথচ টিভিতে প্রোগ্রাম করে, হাজার হাজার মানুষ দেয়। আরে বারেক ভাই, টিভিতে আমাদের লিডারের সাক্ষাৎকার সন্ধ্যা 7টায়। দেখি দেখি, লিডারের কথা তো শুনতে হইব। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। এ মাসের পরিচয় অনুষ্ঠানে আপনাদের যার সঙ্গে পরিচয় করাবো, যার কথা আপনাদের শোনাবো, তিনি এদেশের জনগণের একজন প্রতিনিধি, জননেতা, জনাব আতিকুর রহমান। আসসালামু আলাইকুম। আপনার পরিচয় আপনি নিজেই বলুন। আমি একজন মুসলমান। কাট কাট, এখানে ভিডিও হচ্ছে, এখানে কে কথা বলে? আরে মিয়া কালা নাকি? আমি কইছি মুসলমান। আরে আপনি তো আমারই জিজ্ঞাসছেন নাকি? হ্যাঁ, ও সরি সরি সরি। ওই যে খালিদ হোসেন সাহেব, উনিও ওনার পরিচয় দিতে গিয়ে বলেছিলেন আমি একজন মুসলমান। হঠাৎ কথাটা হর্ন করলো কিনা। প্লিজ প্লিজ আপনি বলুন। আমাদের স্বরূপ হইল আমরা উদারপন্থী, প্রগতিশীল। আর ওরা মানে যারা এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবার চাই, হ্যাঁ, আরে ওরা তো হইল গিয়া প্রতিক্রিয়াশীল, মৌলবাদী। কোন উৎসব করলে মঙ্গল প্রদীপ জ্বালায়া উদ্বোধন করি। আরে আমাদের পূজনীয় ব্যক্তিদের আমরা মূর্তি বানাই, ছবিতে মালা পরাই, নারী পুরুষ পাশাপাশি বৈশাখ পয়লা বৈশাখ পালন করি। কিন্তু ওরা নারী পুরুষের এই